আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকাল সকাল বাবা একটা কার্টুন প্রস্তুত করতেছে। আমাদের আজকে কিছু ডেলিভারি আছে মুরগির, ওগুলোর জন্য। এর আগে আমি আপনাদেরকে আমাদের ডেলিভারি প্রসেসটা বলছি, তবে আমি আজকে আবার বলে দিতেছি। আমাদের খামারে যে জিনিসটা আমরা পছন্দ হইব ওই জিনিসটা পেমেন্ট আমাদের অগ্রিম করে দিতে হইব। আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর দিয়ে দিবেন। এরপর আপনার সময় মতো আপনার সুবিধার্থে যে কোনো একদিন আমরা বাসের মধ্যে মালটা ডেলিভারি দিয়ে দিব। বাসের কন্ডাক্টরের নাম্বার দিয়ে দিব, আপনার সময় মতো মালটা রিসিভ করে নেবেন। আর পথের মধ্যে যদি মালটা ড্যামেজ হয় বা কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়, ওই সম্পূর্ণ দায়ভারটা আমার, আমি আপনার সম্পূর্ণ টাকাটা ফেরত দিতে বাধ্য। ওই দিন এই কথা শোনার পরে অনেকে আমাদের বলছে যে আমরা কিভাবে প্রসেস করি ভিডিওর মাধ্যমে যাতে আমরা দেখাই, এই কারণে আজকের এই ভিডিওটা করা। বাবা আস্তে আস্তে করে কার্টুনটার চারপাশ দিয়ে ছিদ্র করে নিয়েছে যাতে অক্সিজেন ঠিকঠাক মতো নিতে পারে। আর আমাদের মুরগির বাচ্চাগুলো আস্তে আস্তে করে উঠায় লাইতেছে, উঠায় নি বক্সের মধ্যে রাখিয়ে দিতেছে। আর এই মুরগির বাচ্চাগুলো হচ্ছে আমেরিকান ব্রাহ্মা, এগুলো কুমিল্লাতে ডেলিভারি দিব আজকে আমরা। বাবা আস্তে আস্তে করে সুন্দর মতো মুরগির বক্সরে একবার ট্যাপ দিয়ে আটকা দিছে যাতে পথের মধ্যে কোনো সমস্যা না হয়। এই মুরগিগুলোর সাথে আরো কিছু বিটল পোকাও অর্ডার দিছে ওই ভাইটা। তো বাবা নিচতলা চলে আসছে বিটল পোকাগুলো প্রস্তুত করার জন্য। তো আমাদের বিটল পোকা ডেলিভারি সিস্টেমটা আজকে আপনাদেরকে দেখাই দিলাম। বক্সের মধ্যে কিছু বসিয়ে নিয়ে আনি আর বিটল পোকাগুলো আস্তে আস্তে দিয়ে দিই। আর চারপাশ দিয়ে বক্সটারে ছিদ্র করা আছে যাতে ঠিকঠাক মতো এরা অক্সিজেন পায়। লার্ভা এক বক্সে নিয়ে আনিছে আর বাকি বক্সের মধ্যে কিছু মাদা নিয়ে আনিছে। অনেকে আমাদেরকে বিটল পোকার জন্য নক করেন, কিন্তু বেশিরভাগ মানুষ অল্পের জন্য নক করেন। আমি এর আগেও বলছি যে আমার বাবা হচ্ছে মুরবি মানুষ, হুটহাট করে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। একটু যদি বেশি করে দেয় বা 2-3 জন যদি আমার কাছে হয়, তারপর আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। আমরা বিজনেসের উদ্দেশ্যে কিন্তু এই বিটল পোকাগুলো সেল দিই না, কারণ আমাদের ঘরের মুরগির চাহিদা পূরণ করার পরে যে বাড়তিগুলো থাকে ওই বাড়তিগুলো আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। বিটল পোকার বক্স নিয়ে উপরে চলে আসছে। আর যে লাস্ট স্টেপ আছে সেটা করতেছে। আমরা একটা সাদা কাগজের মধ্যে নাম, ঠিকানা, ফোন নম্বর লিখি, তারপরে বক্সের উপর লাগাই দিই যাতে কোনো প্রকারে এই বক্সটা মিস্টেক হয়ে অন্য কারো হাতে না চলে যায়। মাশাআল্লাহ কি সুন্দরভাবে আমার মিনি তার 2টা বাচ্চারা দুধ খাওয়াইতেছে। একটা কথা আছে না, মায়ের কোলে সবচেয়ে নিরাপদ সন্তানের স্থান, ওটাই হচ্ছে এদেরকে দেখলে বোঝা যায় কত সুন্দর নিরিবিলি খাইতেছে। যাক, এরা খাইতে থাকুক, আমরা 3 তলা চলে যাই। এই জোড়াটা হচ্ছে আমাদের একটা আমেরিকান ব্রাহ্মা। মাশাআল্লাহ দেখতে যথেষ্ট সুন্দর আর যথেষ্ট বড় সাইজের। এরা কিন্তু নিউ অ্যাডাল্ট বলতে এরা বর্তমানে ডিম পারতেছে। তো আমরা চিন্তা করতেছি এগুলো আমরা ছেড়ে দিব। যদি কারো পছন্দ হয় অবশ্যই আমাদের নক করতে পারেন, আমাদের স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে। তা না হলে আমাদের কমেন্ট করতে পারেন। আলহামদুলিল্লাহ আমি গ্যারান্টি দিতে পারবো মুরগিগুলা 100% সুস্থ আছে। আল্লাহর নাম হরি বাবা রওনা দিল মুরগিগুলো ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে। আমাদের এদিকে বন্যা হওয়ার পরে রাস্তার অবস্থা এতটাই খারাপ হয়েছে যা বলা বাইরে, ঠিকঠাক মতো গাড়ি চলে না। আর আমাদের যে মেইন শর্টকাট রাস্তা ওইখান দিয়ে যাওয়া যায় না, ওইখানে যে ব্রিজটা আছে ওটা সম্ভবত ভেঙে গেছে। এই কারণে ঘুরা একটা রাস্তা দিয়ে যাওয়া লাগে, অনেক বেশি কষ্ট হইতেছে। যেখানে 25 টাকা ভাড়া এখানে 50 টাকা কষ্ট দিয়ে যাওয়া লাগতেছে। বাবা বাস স্ট্যান্ডে আসে মুরগিগুলো ডেলিভারি দিয়ে দিল। আর এখন আস্তে আস্তে ষাটখিলের দিকে যাইতেছি, আমাদের মেইন যে বাজারটা ওইখানে। কুরিয়ার সার্ভিসে আজকে একটা আমার গুরুত্বপূর্ণ পেপার আসবো, এই কারণে যাওয়া। তো যেহেতু আমরা ষাটখিল বাজার চলে আসছি, চিন্তা করলাম যে আমাদের ছাদের জন্য একটা নতুন কোনো পোষা পানি নিয়ে যায়। একটা পাখির দোকান পাইছি, কিন্তু আসলে এখানে তেমন ভালো কিছু নাই। গ্রাম অঞ্চলে ঠিকঠাক মতো ভালো পাখি পাওয়া যায় না। তো পুরা দোকান ঘোরাঘেরা দেখলাম, তেমন নেওয়ার মতো কিছু নাই। কিন্তু একবার নিচে কয়টা কয়েল পাখির বাচ্চা দেখা গেছে। এখানে কয়েল পাখি হিউজ পরিমাণ দাম। এক জোড়া কয়েল পাখি 150 টাকা চাইছে, অনেক কষ্টে 120 টাকা দিয়ে নিছি। বাচ্চাগুলো 2 থেকে 2.5 মাস বয়স হচ্ছে, তেমন বেশি বয়সও নেই। আমার মনে হয় বাচ্চাগুলোর দাম অনেক বেশি রাখি দিছে। আপনাদের এদিকে কেমন দাম অবশ্যই আমারে কমেন্ট করে জানাবেন। আমাদের ছাদ বাগানের জন্য কিছু সবজির বীজ নিয়ে আনিছি। আপনাদেরকে এর আগে বলছি শীতকালে আমরা ছাদের উপর সবজি লাগানোর চেষ্টা করব, ওই উপলক্ষে অগ্রিম নিয়ে নিলাম। আমরা কতগুলো কয়েল পাখির বাচ্চা নিলাম তা আমরা আগামী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ওই পর্যন্ত অপেক্ষা করবেন। আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।